নমস্কার, ম্যাট্রিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ ৩০শে মার্চ ২০২৬ আর আমরা নিয়ে এসেছি দিনের সেরা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। বিশেষ করে যারা রেলওয়ে, ডব্লিউবিসিএস বা এসএসসির মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু ভীষণ জরুরি হতে চলেছে। আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখব আর তারপর তার উত্তর আর পেছনের কারণটা নিয়েও কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকের এই চ্যালেঞ্জের জন্য সবাই তৈরি তো? চলুন দেখে নেওয়া যাক কার প্রস্তুতি কেমন। আমাদের প্রথম প্রশ্নটা আসছে খেলাধুলার জগৎ থেকে। প্রশ্নটা হলো ২০২৬ সালের বিগ 5 ফুটবল টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে কোন দেশকে বেছে নেওয়া হয়েছে? অপশনগুলো হলো এ কাতার, বি সৌদি আরব, সি ভারত নাকি ডি মরক্কো। উত্তরটা ভাবার জন্য হাতে রয়েছে ৫ সেকেন্ড। তো সঠিক উত্তরটা হলো অপশন বি, সৌদি আরব। আসলে এটা ফিফার একটা একদম নতুন টুর্নামেন্ট। এর মূল উদ্দেশ্য হল এশিয়ার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর বলাই বাহুল্য, এই আয়োজনটা বিশ্বক্রীড়া জগতে সৌদি আরবের বাড়তে থাকা প্রভাবেরই একটা বড় প্রমাণ। আচ্ছা, এবার চলুন প্রযুক্তির একটা দারুণ খবরের দিকে যাই। প্রশ্ন নম্বর ২। ভারতের কোন আইআইটি সৌরশক্তিতে চলা বিশ্বের প্রথম স্মার্ট ড্রোন তৈরি করেছে, যেটা দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা যাবে? অপশনগুলো দেখে নিন। এ আইআইটি বম্বে, বি আইআইটি মাদ্রাজ, সি আইআইটি খড়গপুর নাকি ডি আইআইটি কানপুর। ভাবার জন্য ৫ সেকেন্ড সময় দিচ্ছি। সঠিক উত্তর হল সি, আইআইটি খড়গপুর। আচ্ছা, এই ড্রোনের আসল কামালটা কি জানেন? এটা একটানা ৪৮ ঘণ্টা উড়তে পারে আর রিয়েল টাইম ডেটা পাঠাতে পারে। ভাবুন একবার, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা কি অসামান্য পরিবর্তন আনতে পারে। সত্যি অসাধারণ একটা উদ্ভাবন। প্রযুক্তি থেকে এবার সোজা বিনোদন জগতে। আমাদের ৩ নম্বর প্রশ্ন, ২০২৬ সালের অস্কার মানে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার কোন ছবিটি জিতেছে? অপশনগুলো হল এ দ্য লাস্ট মাউন্টেন, বি ইকোস অফ সাইলেন্স, সি ব্লু হরাইজন নাকি ডি মিডনাইট ইন প্যারিস। আর এটার সঠিক উত্তর হল বি ইকোস অফ সাইলেন্স। এই সিনেমাটা বিশ্বজুড়ে যে পরিবেশ সংকট চলছে তারই একটা অসাধারণ চিত্র তুলে ধরেছে। আর সেই কারণেই কিন্তু এটা সমালোচকদের মন জয় করার পাশাপাশি এত বড় একটা পুরস্কারও জিতে নিয়েছে। চলুন এবার দেশের অর্থনীতি আর উদ্ভাবন নিয়ে একটা প্রশ্ন দেখা যাক। নীতি আয়োগ যে ইনোভেশন ইন্ডেক্স ২০২৬ প্রকাশ করেছে, সেই অনুযায়ী ভারতের কোন রাজ্য একেবারে শীর্ষে আছে? অপশনগুলো হল এ কর্ণাটক, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র নাকি ডি কেরালা। একটু ভেবে দেখুন তো উত্তরটা কি হতে পারে। একদম ঠিক, উত্তরটা হলো এ কর্ণাটক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা কিন্তু একবার বা দুবার নয়, কর্ণাটক টানা ৪বার এই তালিকার শীর্ষে। ভাবা যায়, এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সাফল্য। আমাদের ৫ নম্বর প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ নিয়ে। প্রশ্নটা হল ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার সিইসি হিসেবে সম্প্রতি কে দায়িত্ব নিয়েছেন? অপশনগুলো এ রাজীব কুমার, বি অমিতাভ কান্ত, সি সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি ডি ভি রামাস্বামী। সঠিক উত্তর হল সি সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই পদটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তাই এই ধরনের নিয়োগগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই জরুরি। এবার ৬ নম্বর প্রশ্ন, যেটা পরিবেশ আর শক্তি সম্পর্কিত। সম্প্রতি ভারতের সবচেয়ে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট মানে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে চালু করা হয়েছে? অপশনগুলো এ ওড়িশা, বি তেলেঙ্গানা, সি অন্ধ্রপ্রদেশ নাকি ডি মধ্যপ্রদেশ। উত্তরটা হচ্ছে বি তেলেঙ্গানা। এটি তেলেঙ্গানার রামগুন্ডামে তৈরি করা হয়েছে আর এটা গ্রিন এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন রেকর্ড তৈরি করেছে। ৭ নম্বর প্রশ্নে আসি। বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে ২০২৬-এর থিম কি ঠিক করা হয়েছে? অপশনগুলো হল এ ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট, বি রিস্টোর আওয়ার আর্থ, সি সাস্টেনেবল ফিউচার ফর অল নাকি ডি প্লাস্টিক ফ্রি ওশন। পরিবেশ সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ। এ বছরের সঠিক থিমটা হল সাস্টেনেবল ফিউচার ফর অল। এর মূল উদ্দেশ্য হল পরিবেশকে রক্ষা করে আমাদের সবার জন্য একটা টেকসই এবং স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা। আচ্ছা, এবার দেশের প্রতিরক্ষা ক্ষেত্র থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন নতুন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ তাদের বাহিনীতে যুক্ত করেছে? অপশনগুলো হল এ আইএনএস ইম্ফাল, বি আইএনএস কলকাতা, সি আইএনএস বিক্রান্ত, নাকি ডি আইএনএস নীলগিরি। এর সঠিক উত্তর হল আইএনএস ইম্ফল। এটি প্রজেক্ট 15-বির অধীনে বানানো একটা অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যেটা ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আমাদের 9 নম্বর প্রশ্ন, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু বেশ জরুরি একটা খবর। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজ্য সরকার একটা নতুন টেক্সটাইল পার্ক তৈরির অনুমোদন দিয়েছে? অপশনগুলো হল এ হাওড়া, বি নদিয়া কল্যাণী, সি মুর্শিদাবাদ, নাকি ডি বাঁকুড়া। সঠিক উত্তরটা হল বি নদিয়া জেলার কল্যাণী। রাজ্যের বস্ত্রশিল্পকে একটা নতুন দিশা দেখানো এবং প্রচুর নতুন কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে কিন্তু এই পার্কটা তৈরি করা হচ্ছে। আজকের একেবারে শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? অপশনগুলো হল এ বার্মিংহাম, বি গ্লাসগো স্কটল্যান্ড, সি মেলবোর্ন, নাকি ডি নয়াদিল্লি। ভাবার জন্য শেষ 5 সেকেন্ড সময় দিচ্ছি। এবং আজকের ফাইনাল উত্তর হল বি গ্লাসগো স্কটল্যান্ড। প্রথমে অস্ট্রেলিয়া আয়োজক দেশ থাকলেও তারা সরে দাঁড়ানোর পর স্কটল্যান্ডের এই সুন্দর শহরে গেমসটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো শেষ করার আগে চলুন এক ঝলকে আজকের সবকটা উত্তর আরেকবার দেখে নিই। স্ক্রিনে আজকের 10টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে। এগুলো একবার ভালো করে দেখে নিলে মনে রাখতে বেশ সুবিধা হবে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পিডিএফ যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারেন, লিঙ্কটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, প্রতিদিন এইরকম কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।